কেউ যেন একথা দাবি করতে না পারে, একথা যেন কেউ বলতে না পারে যে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগে করেছে, যার বিনিময়ে যার ফলশ্রুতিতে আমরা তাদের দেখা দেখি পরবর্তী সন্তান আমরা তাদের দেখা দেখি করেছি। এ কথা বলার কোনো অপশন নাই। আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলে দিয়েছে যে আমি আদম এবং আদমের পৃষ্ঠদেশ থেকে যত সন্তান জন্ম নেবে সবাইকে আমি স্বীকারোক্তি এবং তাদের নিজের ওপর সাক্ষী রেখে বলেছি, আমি কি তোমাদের রব নই? তখন সবাই বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এ ব্যাপারে শাহিদ না, আমরা সবাই সাক্ষী দিয়েছি। তাহলে এই জায়গায় আমাদের কারো অস্বীকার করার কোনো অপশানই নাই। আপনি যদি অস্বীকার করেন যে আপনার আল্লাহ নাই, তাহলে আপনি ভুল বুঝে আছেন। এই জন্য অনেক হিন্দু ভাই, অনেক হিন্দু খ্রিস্টান, অনেক বৌদ্ধ নাসারা এবং যারা সাঁওতাল কিংবা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে কোন একটা মাধ্যমে, তাদেরকে বলবো যে আপনি নিজেও স্বীকৃতি দিয়ে এসেছেন যে আমাদের রব আল্লাহ, শুধুমাত্র আপনার বিচক্ষণতার অভাব। আপনার বিচক্ষণতার অভাব। আপনি আজও স্বীকার করছেন যে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, আপনি আজও স্বীকার করছেন যে একটা নরক আছে, একটা স্বর্গ আছে। আপনি আজও স্বীকার করছেন যে আল্লাহ আমাদেরকে পানি দিচ্ছেন। আপনি আজও স্বীকার করছেন আল্লাহ সব মহিমা কিংবা আল্লাহর সব কারিশমা, এগুলো স্বীকার করছেন। কিন্তু আপনার স্বীকার করার মধ্যে শুধুমাত্র খান্তি একটু অসাইলটা, মাধ্যমটা। আল্লাহর কাছে যদি আপনি ডাইরেক্ট চাইেন, আল্লাহর কাছে যদি ডাইরেক্ট সবকিছুই উপস্থাপনা করেন, সবকিছুই চান, এটা সবচাইতে আপনার জন্য পারফেক্ট হবে। আপনি যে পীর পূজা, আপনি যে পূজা করছেন, এই যে শিব পূজা, 12 মাসে 13 পূজা করছেন, এই পূজাগুলো ছেড়ে দিয়ে, এই পূজাগুলি না করে আপনি যেভাবে স্বীকৃতি দিয়ে এসেছিলেন যে আল্লাহ আমাদের রব, সেভাবে যদি রবকে মেনে নেন, তাহলে এটা আপনার জন্য স্বর্গে বাস হবে, এটা আপনার জন্য জান্নাতের মাধ্যম তৈরি হবে। আল্লাহ আমাদের কবুল